আচ্ছা দেখো, এরপর হচ্ছে আমরা অভিলম্ব পড়ি। হ্যাঁ, অভিলম্ব নাম শুনছো আগে? হ্যাঁ। আচ্ছা, অভিলম্ব কি? অভিলম্ব কি জানো? শুনছো তাহলে? অভিলম্ব হচ্ছে কি, এই যে আমরা যে স্পর্শক পাইছি, সেই স্পর্শকের উপর যদি আমরা লম্ব আঁকি তাহলে কি পাবো আমরা? অভিলম্ব পেয়ে যাব। ঠিক আছে। এই যে স্পর্শক একটা নির্দিষ্ট বিন্দুতে আমরা বের করছি না, এই যে একটা বিন্দু, এই যে একটা বিন্দু, বক্ররেখার একটা নির্দিষ্ট বিন্দুতে আমরা কি বের করছি? স্পর্শক বের করতে বলতে হয় বা বলে, তাই না? তো ওই যে নির্দিষ্ট বিন্দু, ওই নির্দিষ্ট বিন্দুর উপর আমরা যদি কি লম্ব অঙ্কন করি, কি অঙ্কন করি? হ্যাঁ, লম্ব আঁকছি না? এই পয়েন্টের জন্য এটা হচ্ছে লম্ব। তো লম্ব তো নিচেও হইতে পারে, নিচের দিকেও হইতে পারে, নিচের দিকেও হতে পারে, নিচের দিকেও হতে পারে। তো কোনো একটা পয়েন্টে স্পর্শক তো বুঝলাম যে ওই পয়েন্টটা ওই কার্ভকে একের অধিক বিন্দুতে টাচ করবে না। অবিলম্ব কি, ওই পয়েন্টের উপর আমরা যদি পার্পেন্ডিকুলার ড্র করি তাহলে যে সঞ্চার পথটা পাই সেটাই হচ্ছে অবিলম্ব। বুঝতে পারছো? হ্যাঁ। আচ্ছা, বিষয় কিন্তু ইজি। এই টপিক গুলো কিন্তু এত কঠিন না। এটা হচ্ছে আমাদের স্পর্শ, এটা হচ্ছে অবিলম্ব। তাহলে অবিলম্ব কি? অবিলম্ব হচ্ছে স্পর্শকের উপর অঙ্কিত লম্ব। তো জাস্ট তোমার বেসিক মনে রাখলে হবে, তোমাকে তার ডেফিনেশন দিতে বলবে না। তো এই হচ্ছে তোমার স্পর্শক আর কি অবিলম্ব। এখন আমরা একটা জিনিস, যেদিন ফার্স্ট ডিফারেন্সিয়েশন করতেছিলাম সেই দিন হয়তো কিছুটা আলোচনা করছিলাম যে স্পর্শকের বিষয়টা, আমাদের তো খেয়াল নাই। ওই দিন হচ্ছে আমরা অনেক গ্রাফটা পাচ্ছিলাম ডিফারেন্সিয়েশন আর স্পর্শকের সম্পর্ক কি। তো যেহেতু আমরা এই চ্যাপ্টারটা অন্তরীকরণের চ্যাপ্টারে ডিফারেন্সিয়েশন পড়তেছি, তো নিশ্চয়ই ডিফারেন্সিয়েশনের সাথে কি স্পর্শক বা ট্যানজেন্টের একটা কি সম্পর্ক আছে, এটা তো আমরা বুঝতে পারতেছি, তাই না? তো এটা ধরো একটা কার্ভ, বা এটা ধরো সেই ফাংশন অফ এক্স। তো স্পর্শকের ডেফিনেশন অনুযায়ী আমরা যে কোনো দুইটা নিকটবর্তী বিন্দু ধরো হচ্ছে, এটা হচ্ছে প্রথম বিন্দু, দেখা যায় যে বিন্দু গুণগালি দিয়ে ড্র করি, এটা হচ্ছে প্রথম বিন্দু, এটা হচ্ছে ধরো যে সেই দ্বিতীয় বিন্দু, এটা হচ্ছে আমাদের পি, যার কোঅর্ডিনেট হচ্ছে এক্স কমা ওয়াই। আর এটা হচ্ছে আমাদের কিউ, যার কোঅর্ডিনেট হচ্ছে এক্স প্লাস ডেল এক্স, ওয়াই প্লাস ডেল ওয়াই। আমরা যদি গ্রাফে দেখি তাহলে এক্স কতটুকু, এক্স হচ্ছে তোমার, এক্স কতটুকু, এখান থেকে যদি লম্বা আঁকি, এই যে ও থেকে এ পর্যন্ত, এই যে দূরত্বটা, এটা কত, এটা কি বলতো? এই দূরত্বটা কি বলো? হুম, বুঝো নাই? তুমি ধরো পি একটা পয়েন্ট তুমি কাটতেছো, স্থানাঙ্ক ব্যবস্থায় ড্র করছো, তাহলে কি তোমাকে আগে এক্স এই পর্যন্ত আসতে হয়েছে, তারপর ওয়াই এই পর্যন্ত উঠতে হয়েছে না? বুঝো নাই? তুমি এই স্থানাঙ্ক ব্যবস্থায় ধরো এই পয়েন্টটাই গেছো, তো তোমাকে কি এই পর্যন্ত এক্স আসতেছে, তারপর এই পর্যন্ত ওয়াই উঠতে হয়েছে না? এক্স ওয়াই যদি এর মানে উঠো, তাহলে এক্স ওয়াই কি এর কোঅর্ডিনেট না, ও বিন্দুর সাপেক্ষে? গ্রাফ পেপার করছো না? গ্রাফ পেপার, গ্রাফ পেপারে তোমাকে ধরো 5,3 বসাইতে বলছে, তখন তুমি কি করো?
5 ঘর এই দিকে যাও, 3 ঘর উপরে যাও, তাই তো? তো তোমাকে এখানে বলছে এক্স আর ওয়াই দুইটা কোঅর্ডিনেট দেওয়া আছে, এটা হচ্ছে 5, এটা 3, তাহলে এই পর্যন্ত যে দূরত্ব এটা কত? আরে মেরে, আমি বলছি এইটুকু হচ্ছে এক্স, এই যে এইখান থেকে এই পর্যন্ত যে দূরত্ব এটা হচ্ছে এক্স, আর ও থেকে পি পর্যন্ত যে দূরত্ব এটা হচ্ছে ওয়াই। তাহলে আমরা লিখতে পারি না এক্স ওয়াই পি বিন্দুর কোঅর্ডিনেট? এইটাই বলছে যে ও এর দূরত্বটাকে আমরা কি বলতে পারি? এক্স এক্স। আচ্ছা, বুঝতেছো না তুমি? আচ্ছা দেখো, তোমাকে ধরো কোঅর্ডিনেট সিস্টেমে বলছে যে তুমি হচ্ছে 9,1 বসাও, তুমি কি করবা? 9 ঘর এখানে যাবা, তারপর 1 ঘর উপরে উঠবা। এইটা না তোমার 9,1 পয়েন্ট? এখন তোমার আমি বলছি এইটুকু দূরত্ব কত, বলো। হ্যালো? হ্যাঁ, 9, আর এইটুকুর দূরত্ব কত? হ্যাঁ, এইটাই এইটাই আমি বলতে চাইতেছি এতক্ষণ ধরে। আচ্ছা দেখো এখন, তাহলে আমাকে বলো, ও এ হচ্ছে কি এক্স, আর এখানে এপি দূরত্বটা কি? হ্যাঁ, এপি এপি, এ থেকে পি পর্যন্ত যে ডিস্টেন্সটা, ওয়াই। এখন আহ, এই কিউ বিন্দুর জন্য, তাহলে আচ্ছা কিউ বিন্দুর জন্য তাহলে বলো। হ্যাঁ, কিউ বিন্দুর জন্য ধরো আমি আরেকটা পয়েন্ট নিলাম বি, তাহলে ও বি দূরত্বটা কি? হ্যাঁ, আবার ও এ পর্যন্ত হচ্ছে এক্স, তাহলে এ বি দূরত্বটার মান কত? হ্যাঁ, এই সম্পূর্ণটা, শুধু হ্যাঁ এই তো, ঠিক আছে, ডেল এক্স। আর আচ্ছা, হুম, এটা ধরো বলা আছে ওয়াই প্লাস ডেল ওয়াই, এটা আসলে কিন্তু থিওরিটিক্যালি সম্ভব না, কারণ ওয়াই হচ্ছে এতটুকু, এর সাথে যদি আমরা ডেল ওয়াই যোগ করি কিউ পয়েন্ট থেকে আরো উপরে ওঠার কথা না? হুম, কিন্তু এটা কি নিচে না, তাহলে এখানে কি প্লাস হবে না মাইনাস হবে? হুম, তো কি বলছি বুঝছো নাকি? আসলে বললাম দেখে মাইনাস বললাম। এই যে ওয়াই হচ্ছে এখান থেকে এই পর্যন্ত, হ্যাঁ, আর এইটা, হ্যাঁ আর এটা কি আরে আরো নিচে না? সো পি কি কিউ বিন্দু কি পি এর নিচে অবস্থান করতেছে, বাট এখানে আমি দিচ্ছি প্লাস, তো আচ্ছা আমরা মাইনাসই করি যাতে আমাদের একটু দেখতে আর চিন্তা করতে সুবিধা হয়। ঠিক আছে, তাহলে ওয়াই মাইনাস ডেল ওয়াই, ওয়াই, তাহলে এইটুকুর উচ্চতা কত হবে বলো তো? এই যে বি কিউ, এ থেকে পি পর্যন্ত হচ্ছে তোমার ওয়াই, হ্যাঁ, আর এইটুকু হচ্ছে তোমার ওয়াই মাইনাস ডেল ওয়াই। হ্যাঁ হ্যাঁ, তাহলে এই পুরাটাই হচ্ছে তোমার ওয়াই মাইনাস ডেল ওয়াই। আর এইখানে যে এক্সট্রা বাকিটুকু আছে কিউ থেকে পি পর্যন্ত হাইট, এটার দূরত্ব কত বলো তো? উচ্চতা কত? এটা ধরো মনে করো সি পয়েন্ট, সি কিউ, এটার উচ্চতা কত বলো তো? না না, পি থেকে এ পর্যন্ত ওয়াই, এই টোটালটার উচ্চতা ওয়াই, পুরা বিল্ডিং এর উচ্চতা ওয়াই, আর এইটুকু হচ্ছে ওয়াই মাইনাস ডেল ওয়াই, তাহলে এইটুকু কত?
তোমার এইটা পুরাটা না, আর এইটা এইটুকু না, তো এইটা আর এইটা যোগ করে টোটালটা হয়েছে না। তাহলে এইটা বের করতে গেলে কি করতে হবে বলো? হ্যাঁ, বাদ দাও তো, মনে মনে ব্রেনে চোখ বন্ধ করে বাদ দিয়ে বলো রেজাল্ট কি হয়। হ্যাঁ, প্লাস ডেল ওয়াই, তার মানে এইখান থেকে আমি যদি ডেল ওয়াই নিচে নামি তাহলে এই পয়েন্টটা পাবো। তুমি একটু চিন্তা করো, টোটালটা ওয়াই, ওয়াই থেকে ডেল ওয়াই নিচে নামলেই আমি এই পয়েন্টটা পাইছি, ওয়াই মাইনাস ডেল ওয়াই, তাই জন্য এটার কোঅর্ডিনেট হচ্ছে। আচ্ছা, আমি এমনি আর কি এসব বলতেছি, এগুলো আমাদের কিছুটা কাজে লাগবে। এই ডেটাটা কাজে লাগবে না, তাও আমি তোমাকে এমনি ব্রেন স্টর্মিং করাইলাম। এই গ্রাফটাতে আশা করি কোন কোঅর্ডিনেট কেন হয়েছে কি হয়েছে এটাতে তার কোনো চিন্তার কারণ নাই, তাই না? আমি সবই আমরা বুঝতে পারতেছি। তো আমাদের স্পর্শকের সংজ্ঞা অনুযায়ী কি করতে হবে? পি বিন্দুটাকে আস্তে আস্তে নিচে নিয়ে আসতে হবে, যেন পি আর কিউ সমান হয়ে যায়। এটাই না আমাদের মানে স্পর্শকের সংজ্ঞা। তো পি বিন্দুটাকে প্রথমে এখানে আনলাম, পরের বার 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 ধরো এই কিউ পয়েন্টে আনলাম। তো যে মুহূর্তে পি আর কিউ সমান হয়েছে, ওই পয়েন্টের জন্য আমরা যদি যে স্ট্রেট লাইনটা ড্র করব, সেই স্ট্রেট লাইনটা কি হবে? স্পর্শক হবে না? প্রথম স্ট্রেট লাইন কি হবে? পি কিউ দেওয়া যাবে ধরো। সে তো হয় নাই, পি আর কিউ দুইটা পয়েন্ট দিয়ে যাবে, এরকম হবে তাই না? পরেরটা, আচ্ছা আমরা অনেক ঘিচিমিচি হয়ে যাবে, আমরা যদি একটু পরেরটা পরেরটা কি, তাহলে এরকম হবে একটা, আস্তে আস্তে এক সময় কি হবে? এক সময় কি হবে? এক সময় এরকম একটা চলে যাবে, তাই না? পি আর কিউ সমান। তাহলে আমাদের স্পর্শক কোন কালারটা? লালটা, লালটা তাই না? আচ্ছা, তো তাহলে আমাদের স্পর্শক হচ্ছে লালটা, ফাংশন অফ এক্স এর স্পর্শক কোনটা? লালটা। তাহলে এটাকে আমরা কি বলবো? এফ প্রাইম এক্স, বা ফাংশন অফ এক্স এর অন্তরীকরণ করলে যে ফাংশনটা পাওয়া যায় সেটা হচ্ছে কি, এই লাল কালার ফাংশনের সঞ্চারপথ। ও আচ্ছা, কোন একটা ফাংশনকে অন্তরীকরণ করলে যে তার স্পর্শক পাওয়া যায়, এটা কি আমরা জানি? এটা আমরা জানি না, তাই না? আচ্ছা, আমরা যদি একটু দেখি, আমরা অন্তরীকরণ বলতে তো এটা জানি যে হচ্ছে এফ প্রাইম এক্স, এটা কি হবে? ডি ডি এক্স অফ ফাংশন অফ এক্স, এটা তো জানি তাই না? ফাংশন অফ এক্স কে যদি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে কি এক্স প্রাইম এক্স বা কি ওয়াই প্রাইম পাওয়া যাবে, তাই না? তাই তো? অথবা ওয়াই প্রাইম কে আমরা কি বলি? ডি ওয়াই বাই ডি এক্স, এটা তো জানি তাই না? এটা তো জানি তাই না? আচ্ছা, আর আমরা এখন স্পর্শকের কি সংজ্ঞাটা পড়লাম? আমাদের আমাদের যদি এখানে পি টেন্স টু কিউ হয়, মানে পি এর মান কিউ এর সমান হয়, আহ আমরা এই এই যে লাইনটা দ্বারা কি বুঝি? এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তন না? হুম, মানে এক্স এর সাপেক্ষে, মানে এক্স যতটুকু পরিবর্তন হয়েছে তার সাপেক্ষে ওয়াই এর পরিবর্তনের যে রেশিও, তার যে ফাংশন বা সঞ্চারপথ, সেটাকে আমরা বলি হচ্ছে কি ডিফারেন্সিয়েশন ওই ফাংশনের। এখন এইখানে আমাদের দেখো কি ঘটনা ঘটতেছে, পি একটা বিন্দু কিউ একটা বিন্দু,
আমি যখন হচ্ছে p কে যত নিকট আনতেছি ততই কি এক্স এর সাপেক্ষে যে চেঞ্জটা এটা আস্তে আস্তে কমতে থাকতেছে, এক্স এর সাপেক্ষে ওয়াই এর জন্য যে চেঞ্জটা সেটা কমতে থাকতেছে। যখন আমার হচ্ছে এই পি বিন্দু থেকে এই পয়েন্টে আনলাম, ধরো এটা কিউ, এই পয়েন্টে আনলাম, সরি কিউ তো আছে, এটা ধরো আর, এই পয়েন্টে আনলাম, তখন কি এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তন কতটুকু হয়েছে? এখান দিয়ে তো আমি যদি একটা তোমার ইয়া ড্র করি, তারপরে আচ্ছা ওইভাবে দেখানো যাবে না, আমি ক্লিয়ারলি আকারে দেখাই। আচ্ছা না, দাঁড়াও। আচ্ছা তুমি যদি এখানে স্পর্শকের যে সমীকরণ সেটা পেতে চাও, তাহলে তোমার কি করতে হবে বলো তো? ধরো স্পর্শকটা হচ্ছে এ বি, হ্যাঁ, তুমি যদি স্পর্শকের সমীকরণটা পেতে চাও তাহলে তোমার কি করতে হবে বলো? এটা কি একটা সরলরেখা না? হ্যাঁ, স্পর্শকটা হচ্ছে তোমার একটা সরল রেখা। তো এই সরল রেখার সমীকরণ আমরা হচ্ছে থার্ড চ্যাপ্টার কি কিছুটা মনে আছে, মানে সরল রেখার সমীকরণ কেমনে বের করে? হুম, হুম। তো আমাদের যদি দুইটা কোঅর্ডিনেট দেওয়া থাকে পি আর কিউ, তো এই দুইটা কোঅর্ডিনেটের সাহায্যে আমরা হচ্ছে কি করতে পারি, এই সরলরেখাটার, তোমার এই যে এই সরলরেখাটা নীল কালারের এই সরলরেখাটার মান বের করতে পারি, তাই না? এই সরলরেখাটার আমরা কি মান চাইলে বের করতে পারি, তাহলে সেটার মান কি হবে? সেটার মান হবে হচ্ছে তোমার আহ y কোঅর্ডিনেট থেকে y কোঅর্ডিনেট পাথ y মাইনাস ডেল y মাইনাস y ডিভাইডেড বাই x প্লাস ডেল x মাইনাস x সমান সমান, এটা হচ্ছে আমাদের কি ঢাল, ঢালের ভ্যালু কি আমাদের ফাংশন y মাইনাস, আচ্ছা আমি যেটা হচ্ছে ভ্যারিয়েবল সেটাকে বড় হাতে লিখি, y মাইনাস y x মাইনাস x, এখানে y1 যেটা সেটা হচ্ছে y, আর x1 যেটা সেটা হচ্ছে x, মানে হচ্ছে তোমার এগুলা হচ্ছে তোমার চলক, আর এগুলা হচ্ছে তোমার কনস্ট্যান্ট ভ্যালু। আচ্ছা আমি পরে বুঝাই। তো এখানে হচ্ছে এই দুটা কাটা, এটাও কাটা, তাহলে এখানে রইলো মাইনাস ডেল ওয়াই বাই ডেল এক্স সমান সমান ওয়াই মাইনাস ওয়াই বাই এক্স মাইনাস এক্স, এরকম একটা সমীকরণ আসছে তাই না? উম, এরকম আসছে না একটা সমীকরণ?
আসছে না? তো এখন তুমি ওয়াই মাইনাস ওয়াই সমান সমান কি লিখতে পারো? মাইনাস ডেল ওয়াই বাই ডেল এক্স ইন্টু এক্স মাইনাস এক্স, এরকম। তো এটা হচ্ছে তোমার কিসের সমীকরণ বলো তো? এটা কি আমাদের এই স্পর্শকের সমীকরণ হয়েছে? হয় নাই। আমাদের এই নীল কালার যে লাইনটা, যেটা হচ্ছে দুইটা বিন্দুতে টাচ করছে, পি আর কিউ, দুইটা বিন্দুতে টাচ করে যে ফাংশন অফ এক্স কে কাট করছে, এইটার সমীকরণ হয়েছে তোমার কোনটা? এইটা। ঠিক আছে? তো এখন এইটা থেকে তোমার এইটাই আসতে কি শর্ত জুড়ে দিলেই হয় বলতো? ধরো হচ্ছে এটা হচ্ছে সিডি, এটা সি, এটা ডি। এটা যেটা আমরা এখন তৈরি করছি, এটা হচ্ছে কার সমীকরণ বলতো? এবি এর সমীকরণ না সিডি এর সমীকরণ? এটা তো বুঝতেছো যে এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু, এইভাবে করে দুইটা বিন্দুতে কাট করছে। তো তুমি কি এটার কোঅর্ডিনেট আর এটার কোঅর্ডিনেট ইউজ করলে কি যে এই সরলরেখাই তো পাবা, তাই না? এটাকে আমি সিডি বলছি, তাহলে কি সিডি এর সমীকরণ পাইছি না এটা? এখন আমার তো সিডি এর সমীকরণ দরকার নাই, আমার তো দরকার হচ্ছে কি যে এরকম, যেটা হচ্ছে এবি এর সমীকরণ, এটার দরকার। তাহলে সিডি এর সমীকরণ এবি এর সমীকরণে কনভার্ট করতে গেলে আমাদের কি শর্ত জুড়ে দেওয়া ছিল বলো তো? কি শর্ত জুড়ে দিলে তোমার হচ্ছে এই সিডি সরলরেখা এবি সরলরেখায় কনভার্ট হয়েছিল বলো? ঢালের মান বের করবা না? ঢালের মানে সিডি সরলরেখা কি দুইটা বিন্দুতে কাট করছে, আর এবি সরলরেখা কি একটা বিন্দুতে কাট করছে। এখন কোন পয়েন্টটাকে আস্তে আস্তে ক্রমাগত কিউ এর কাছাকাছি আনছিলাম, মানে ওই শর্তটা বলো, যে শর্তের জন্য তোমার হচ্ছে এই ঘটনাটা ঘটছে। এই যে এই শর্তটা ছিল না, পি টেন্স টু কিউ, পি বিন্দুকে আস্তে আস্তে কিউ বিন্দুর কাছাকাছি আনছিলা। সেক্ষেত্রে পরবর্তীতে এল ওয়ান থেকে তুমি একেবারে ডিরেক্ট স্পর্শক পাইছিলা, মনে পড়ছে? তাহলে শর্তটা কি ছিল, মানে তুমি সিডি রেখাকে এবি রেখায় কনভার্ট করতে পারো কি শর্ত দিলে বলো? শর্তটা কি? পি টেন্স টু কিউ না? এখন যদি পি টেন্স টু কিউ হয়, সেক্ষেত্রে তোমার কি পি আর কিউ এর কোঅর্ডিনেট একই হয়ে যাবে না? পি এর কোঅর্ডিনেটও কিউ এর সমান হয়ে যাবে না? মানে পি টেন্স টু কিউ মানে কি, পি এর মান কিউ এর খুবই কাছাকাছি বাট সমান না। ওই যে আমরা যখন মানে এইসব কথাবার্তা প্রথম চ্যাপ্টারে আলোচনা করছি যে জিরো একটা জিনিস আর 0.0000001 একটা জিনিস, দুইটা কিন্তু ডিফারেন্সিয়েশন এক না। তো সেরকমই কিউ ইজ ইকুয়াল টু জিরো মানে দুইটা সমান, পি ইজ ইকুয়াল টু কিউ, আর পি ইজ টেন্স টু কিউ মানে কি কিছুটা কম বেশি আছে। তো কিউ বিন্দুটা পি বিন্দুটা খুবই কাছাকাছি আসছে কিউ এর, বাট এক্স্যাক্টলি কাছাকাছি মানে ওভারল্যাপ করে না, এক্স্যাক্টলি জিরো হয় নাই, দুইটার পার্থক্য। সেই ক্ষেত্রে এক্স আর মানে ওদের এক্স এর কোঅর্ডিনেটের পার্থক্য কি সামান্য হবে না? মানে পি আর কিউ খুবই কাছাকাছি গেছে, সেটা যদি হয় তাহলে কি তাদের যে আহ, দুইটার ক্ষেত্রে দেখো এক্স আছে, অর্থাৎ তাদের যে এক্স এর কোঅর্ডিনেটের পার্থক্য ডেল এক্স প্লাস এক্স মাইনাস এক্স, এটার ভ্যালু কি শূন্যের কাছাকাছি হবে না? বুঝাই তোমাকে, দেখো এই হচ্ছে আমাদের কার্ভ, এটা হচ্ছে ফার্স্টে পি, এটা হচ্ছে কিউ। তো যত তুমি কাছে আসতেছো, যত তুমি কাছে আসতেছো এক্স ওয়াই কোঅর্ডিনেটে, তুমি ততই কি হইতেছে, এটা হচ্ছে তোমার এক্স প্লাস ডেল এক্স, আর পি হচ্ছে তোমার কি এক্স। তো তুমি যত দূরে যাইতেছো আস্তে আস্তে কি হইতেছে, পার্থক্যটা কি কমতেছে না? পার্থক্যটা কমতেছে। তো যখন পি আর কিউ একেবারে সন্নিকটে হয়ে গেছে, তখন পার্থক্যটা কি শূন্যের কাছাকাছি না? এটাই বলছে যে এটা হচ্ছে তোমার কিউ এর কোঅর্ডিনেট মাইনাস পি এর কোঅর্ডিনেট, এদের যে পার্থক্য, এটা কি ডেল এক্স কার কাছাকাছি? শূন্যের কাছাকাছি। তাহলে আমি এই যে সরলরেখাটার সমীকরণ পাইছি, এটা হচ্ছে সিডি সরলরেখার সমীকরণ। আমি যদি সিডি থেকে এবি তে যাইতে চাই, তখন আমাকে কি শর্তটা অ্যাড করতে হবে? পি টেন্স টু কিউ। পি টেন্স টু কিউ যে কথা, ডেল এক্স টেন্স টু জিরো কি কথা? একই কথা। তাহলে এই ক্ষেত্রে আমরা সিডি কে যদি এবি তে কনভার্ট করতে চাই, তাহলে আমাদের জাস্ট এখানে সমীকরণটাতে একটা চেঞ্জ আনলেই হবে, যে লিমিট
ডেল এক্স টেন্স টু জিরো, ডেল ওয়াই বাই ডেল এক্স, সামনে একটা মাইনাস আছে, এক্স মাইনাস এক্স। এখন এই জিনিসটাই কি তোমার ডিওয়াই বাই ডিএক্স না? তো এইটাই হচ্ছে আমাদের তোমার সম্পর্ক, যে কিভাবে ফাংশনের সাথে ডিফারেন্সিয়েশন সম্পর্কিত হইলো, সরি স্পর্শকের সাথে। তাহলে ওই এ বি সরলরেখার সমীকরণ কি হবে? মাইনাস ডিওয়াই বাই ডিএক্স, এক্স মানে বড় হাতের এক্স মাইনাস এক্স। বুঝতে পারছো? এই হচ্ছে বিষয়। এটা কার সমীকরণ বেরোইলো তাহলে? এ বি এর না, হ্যাঁ এ বি এর। তাহলে এটা কার সমীকরণ বেরোইলো? স্পর্শকের। বুঝছো? তো এখন যদি আমরা অভিলম্বের সমীকরণ বের করতে চাই তাহলে কি করতে হবে? এই সরলরেখার উপর কি লম্ব আঁকতে হবে? কোন বিন্দুতে? কিউ বিন্দুতে। তো যে কোনো সরলরেখার যদি তোমার দুইটা কোঅর্ডিনেট দেওয়া থাকে, সরি সরলরেখার এইটার যদি তুমি ইকুয়েশন জানো, আর যদি যে পয়েন্টে তোমার স্পর্শক আঁকতে হবে সেই পয়েন্টটা জানো, তাহলে কি তুমি এই পয়েন্টে স্পর্শক আঁকতে পারবা? মানে স্পর্শক বলতেছি, এর পারপেন্ডিকুলার একটা সরলরেখার ইকুয়েশন বানাইতে পারবা? আসো আমরা আগে একটু স্ট্রেট লাইনের জিনিসটা শিখি, ঠিক আছে? আমাদের কি শিখতে হবে? স্ট্রেট লাইনের একটা বেসিক জিনিস শিখতে হবে। আমাদের কি কি দেওয়া আছে আগে চিন্তা করো, কি কি দেওয়া আছে তোমাকে? কি দেওয়া আছে? একটা স্ট্রেট লাইনের সমীকরণ দেওয়া আছে। ধরো এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইজ ইকুয়াল টু জিরো। বুঝতে তুমি কি পারো বা পারবা বা জানো? হ্যাঁ, লম্ব রেখার সমীকরণ। তো কি করতে হবে আমাদেরকে? আমি তা বলে দেই, আমার তোমার কথায় কনফিডেন্ট আসতেছে না। আমি কি জানি? আমি এই সরলরেখা যেটা হচ্ছে এ বি সরলরেখা, এটার সমীকরণ জানি। সেটা কি? এটা। বুঝতে পারা গেছে? এবং যে বিন্দুতে আমি স্পর্শ আঁকতে চাই সেটা হচ্ছে ধরো পি বিন্দু। পি বিন্দুর কোঅর্ডিনেট দেওয়া আছে কি? ধরো x1 y1 দেওয়া আছে। তোমাকে পি কিউ রেখার সঠিক সমীকরণ বের করতে হবে, এবং এখানে বের করতে হবে। তুমি কি বের করতে পারবা? বলো। হ্যাঁ, হ্যাঁ বলো তো প্রসিডিউরটা কি হইতে হবে, মানে কি করলে বের হবে? ভয় পাওয়ার দরকার নাই, না পারলেও সমস্যা নেই। বি এর সমীকরণ দেওয়া আছে, এই যে এ বি এর সমীকরণ দেওয়া আছে। পি তো একটা বিন্দু, তোমাকে পি কিউ এর সমীকরণই বের করতে হবে। পি কিউ রেখার সমীকরণ, এ বি রেখার সমীকরণ দেওয়া আছে। এ বি রেখার সমীকরণ এই যে আমরা একটু আগে বের করলাম, যেটা স্পর্শকের সমীকরণ। তোমাকে অভিলম্বের সমীকরণ বের করতে হবে। বুঝতে পারছো এখন আমাদের টপিক অনুযায়ী? প্রসিডিউর গুলা কি হইতে পারে? ফার্স্ট তুমি কি এটা ঢাল বের করতে পারো? তোমাকে কি বের করতে হবে বেসিক্যালি? তুমি যদি একটা ঢাল আর একটা পয়েন্ট জানো, তাহলে কি ওই সরলরেখার সমীকরণ বের করতে পারোটা না? সেটা সমীকরণের শর্ত কি? এটা হচ্ছে যে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইজ ইকুয়াল টু কি এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান। এটা কি ঢাল এবং এক বিন্দুগামী সরলরেখার সমীকরণ। এটা তো জানি আমরা, তাই না? এটা তো জানি। যেখানে ঢাল কি বলো? ঢাল হচ্ছে এম। আর বিন্দু দুইটা, যে বিন্দু দিয়ে যাইতেছে তার কোঅর্ডিনেট কি বলো? এক্স ওয়ান ওয়াই ওয়ান। এক্স ওয়াই তো তোমার হচ্ছে ভ্যারিয়েবল সমীকরণের। চলো, এক্স ওয়ান আর ওয়াই ওয়ান কি? যে বিন্দুটা দিয়ে যাইতেছে সেই অভিলম্বটা, তার তার কোঅর্ডিনেট, ঠিক আছে? আচ্ছা, তো আমাকে ফার্স্টে কি এবি রেখার ঢাল বের করতে হবে। পারবা? এবি রেখার ঢাল কত বলো তো? সমীকরণ থেকে ঢাল বের করতে পারবা? হুম, দেখা বলতে পারবা এখানে ঢাল কত? এই মেয়ে শোনো, এখন থেকে আর বের করে দেখার দরকার নাই, যেভাবে বলি সেভাবে করো।
এখানে সবসময় মনে রাখবা, যদি এরকম ফরম্যাটে দেওয়া থাকে তাহলে ঢালের ভ্যালু হবে হচ্ছে মাইনাস তোমার এ বাই বি। ঠিক আছে, এক্স এর কোঅর্ডিনেট ডিভাইডেড বাই ওয়াই এর কোঅর্ডিনেট, সামনে একটা মাইনাস। তুমি কি করতা, তুমি হচ্ছে বি ওয়াই সমান সমান মাইনাস এ এক্স মাইনাস সি করতা, তারপর ওয়াই এর ভ্যালু বের করতা মাইনাস এ বাই বি এক্স মাইনাস সি বাই বি। তো এটা হচ্ছে ঢাল, এটা হচ্ছে ওয়াই অক্ষের ছেদক নাকি, মানে মাইনাস সহ ঢাল। এখন জাস্ট মনে রাখবা এ ঢালের ভ্যালু কি, এক্স এর সহগ মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই ওয়াই এর সহগ। বলো তো কি, আমার সাথে বলো, ঢালের ভ্যালু কি বলো, মাইনাস, হ্যাঁ। তো তোমাকে সমীকরণ দিছে মনে করো এরকম, এক্স কিউব প্লাস 3x প্লাস ওয়াই, এক্স, এক্স হচ্ছে ভ্যারিয়েবল, এগুলো হচ্ছে তোমার কনস্ট্যান্ট ভ্যালু, প্লাস 3y সমান সমান 0, আচ্ছা 0 না, -5 সমান সমান 0। এখানে ঢালের ভ্যালু কত বলো তো, এখানে ভ্যারিয়েবল হচ্ছে এক্স আর ওয়াই, চলো, হ্যাঁ ঢালের ভ্যালু কত বলো। এগুলা কনস্ট্যান্ট, এগুলাকে আমি বলছি কি বলতে, কনস্ট্যান্ট ধরে নিতে। বলো ঢালের ভ্যালু কত, কার সহগ, সূত্র বলো, সূত্র বলো, তুমি জাস্ট সূত্র বলো আমি লিখি। হ্যাঁ, এক্স এর সহগ কি বলো, আর ওয়াই এর সহগ 3। বুঝতে পারছো, এটা যাতে আর কখনো ভুলবা না, এক্স এর সহগ ডিভাইডেড বাই ওয়াই এর সহগ আর আগে মাইনাস, ঠিক আছে। আচ্ছা আরেকটা বিষয়, তুমি সহজটা বলো, 5x মাইনাস 3y প্লাস 7 সমান সমান 0, এটা ঢাল কত, তাড়াতাড়ি বলতে হবে, ফার্স্ট ক্যালকুলেশন। হ্যাঁ, কত, -5/3 হয়েছে, হ্যাঁ হয় নাই, কাটা, এরকম করলে হবে। হুম, হুম, 5/3 হবে। এটা খেয়াল রাখতে হবে প্লাস আছে নাকি মাইনাস আছে, যদি মাইনাস থাকে তাহলে মাইনাসে মাইনাসে কাটা যাবে, আর যদি প্লাস থাকে তাহলে তো মাইনাস থাকবে। আচ্ছা, তাহলে এই সরলরেখার ঢাল হচ্ছে কি এইটা, এম ইজ ইকুয়াল টু কত, -a/b। এখন কি আমি এই সরলরেখার ঢাল বের করতে পারবো, পরস্পর লম্বগামী দুইটা সরলরেখার ঢালের ভ্যালু কত। হুম, এই উপপাদ্য জানো না, এই উপপাদ্যটা কি বলে যে দুইটা সরলরেখা যদি পরস্পর লম্ব হয় তাদের ঢাল দ্বয়ের গুণফল কত, বলে না, 1 না, -1। তাহলে এম ইন্টু এম প্রাইম দুইটার গুণফল হচ্ছে কত, এটা হচ্ছে উপপাদ্য, এটা না জানলে তুমি করতে পারবে না এটা। তাহলে এম প্রাইমের ভ্যালু কত হবে, -1/m, আর এম এর ভ্যালু কত, -a/b। তাহলে কত হবে বলো, হ্যাঁ b/a। তুমি কি করবা, তোমাকে এত কিছু করতে হবে না, তুমি চোখ বন্ধ করে এটা উল্টাই দিবা, এটা উল্টাইলে কি হবে, না, মাইনাস এর সাথে কি হবে বলো, আর ওখানে যেহেতু গুণফল -1, তাহলে আরেকটা মানে নেগেটিভ করে উল্টায় দিবা, কি করবা, হ্যাঁ নেগেটিভ করে বলতে হচ্ছে এটার আগে মাইনাস দিয়ে গুণ করবা, এটা যদি মাইনাস দিয়ে গুণ করো তাহলে কি মাইনাস আউট হয়ে যাবে, মাইনাস আউট হয়ে যাওয়ার পর তুমি জাস্ট এটা উল্টায় দাও, তাহলে কি হবে, এটা ঢাল কি হবে, b/a। এখন দেখো তুমি এই এপি কিউসর রেখার ঢালও জানো, কোন বিন্দুতে গেছে সেটাও জানো, এখানে বসাই দিলে কি কাজ শেষ না, তাহলে বলো তো, বসাইলে বলো তো সমীকরণটা কি হবে, তুমি বলো আমি লিখি, হ্যাঁ, y - y1, হুম, হুম, হুম। এটাই হচ্ছে কি
অবিলম্বের ঢাল। তাহলে আমরা তো হচ্ছে স্পর্শকের সরি, অবিলম্বের সমীকরণ, সরি। আচ্ছা, একটা জিনিস দেখাই, আমরা দেখো এইখানে এই যে সমীকরণটা পাইছি, এটা কার সমীকরণ পাইছি? স্পর্শকের সমীকরণ পাইছি। স্পর্শকের সমীকরণ পাইছি। এখন তুমি একটু যদি খেয়াল করো, স্পর্শকের সমীকরণ আমরা কি পাইছিলাম দেখো তো। স্পর্শকের সমীকরণ, আহ, 1 ঘন্টা পরে আসছে, মনে করছে 10 মিনিট। আচ্ছা দেখো, আমরা স্পর্শকের সমীকরণ কি পাইছি বলো তো। স্পর্শকের সমীকরণ ছিল হচ্ছে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইজ ইকুয়াল টু জিরো, তাই না? এরকম ছিল না? হ্যাঁ। 1টা মিনিট, হ্যাঁ। আচ্ছা, 1টা মিনিট, আমরা যদি এটাকে একটু মডিফাই করি তাহলে কি হয়? ওয়াই মাইনাস ওয়াই ওয়ান সমান সমান কি? বি, সেটার সাথে এ গুণ দেই। আচ্ছা, এ যদি আর আর গুণ দেই, এ ইন্টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান সমান সমান বি এক্স মাইনাস বি এক্স ওয়ান, তাই না? তাহলে এখানে কি হয়? এ ওয়াই মাইনাস এ ওয়াই ওয়ান সমান সমান বি এক্স মাইনাস বি এক্স ওয়ান। আমাকে কি বলতে পারবা এইখানে যে চারটা, এখানে কে কে আছে? এ আছে, ওয়াই আছে, ওয়াই ওয়ান আছে, বি আছে, এক্স আছে, এক্স ওয়ান আছে। আমাকে বলো তো এখানে এ কি কনস্ট্যান্ট না ভ্যারিয়েবল, ওয়াই কি কনস্ট্যান্ট না ভ্যারিয়েবল, ওয়াই ওয়ান কনস্ট্যান্ট না ভ্যারিয়েবল, বি কনস্ট্যান্ট না ভ্যারিয়েবল, এক্স কনস্ট্যান্ট না ভ্যারিয়েবল, এক্স ওয়ান কনস্ট্যান্ট না ভ্যারিয়েবল। এখানে 6টা পদ আছে, আমাকে একটু কষ্ট করে বলতে হবে কোনটা কি। বলো। মনে হয় না, ক্লিয়ারলি বলতে হবে, এখানে কি ঘটতেছে সেগুলো তো জানতে হবে, তাই না? না জানলে তুমি তো অঙ্ক করতে পারবে না। এখানে আমি একটু আর একটু বলে দিই, এখানে এক্স ওয়ান আর ওয়াই ওয়ান এই ভ্যালু গুলা কি দেওয়া আছে, আমার এগুলা জীবনেও কনস্ট্যান্ট ভ্যারিয়েবল হইতে পারে না। ঠিক আছে। আর হচ্ছে সমীকরণ দেওয়া আছে, এই যে এ এক্স বি এ ওয়াই প্লাস সি ইকুয়াল টু জিরো। এখন বলো, বলো কোনগুলা ভ্যারিয়েবল কোনটা কনস্ট্যান্ট। বলো। ভুল হইলে হোক, এখন তো কিছু করার নাই, তোমাদের স্টেট লাইন তো পড়াই নাই আমি। কিন্তু তুমি এক্সপেক্ট করি না যে 100% হবে। বলো বলো। কোশ্চেন হচ্ছে দেখো, এইটা হচ্ছে আমাদের স্পর্শকের সমীকরণ এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইজ ইকুয়াল টু জিরো। এখান থেকে আমরা হচ্ছে অবিলম্বের সমীকরণ পাইছি ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইজ ইকুয়াল টু বি বাই এক্স মাইনাস এক্স ওয়ান। এটাকে কিছু মডিফাই করে এই লাইন পর্যন্ত আসছি, তো এখানে 6টা টার্ম আছে। তো এগুলোর মধ্যে কোনটা ভ্যারিয়েবল আর কোনটা কনস্ট্যান্ট এটা আমি জানতে চাইতেছি, বুঝছো? এই এই হচ্ছে বিষয়। এখন বলো, এ কি? আচ্ছা, এত কিছু না, তুমি আগে যে এই সমীকরণটা জানতে হবে, যে এই সমীকরণে কোনটা কনস্ট্যান্ট কোনটা ভেরিয়েবল বলো তো। এই যে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি, সি কনস্ট্যান্ট, হ্যাঁ। না না, এ এক্স বি ওয়াই না, তোমাকে এ বি এক্স ওয়াই আলাদা করে বলতে হবে। না না, নির্দিষ্ট পয়েন্ট না, এটা দিয়ে তুমি আমি একটা মানে জেনারেল ইকুয়েশন লিখছি, যেটা এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি, স্টেট লাইনে ধরো জেনারেল ইকুয়েশন, এখানে কোনটা কনস্ট্যান্ট কোনটা ভেরিয়েবল।
এবিসি কনস্ট্যান্ট, হ্যাঁ ঠিক আছে, এখানে জাস্ট এবিসি কনস্ট্যান্ট, এক্স আর ওয়াই ভ্যারিয়েবল, দুইটা প্যারামিটারের উপর তুমি স্ট্রেট লাইনকে চেঞ্জ করতে পারবা। তাহলে এখানেও নিশ্চয়ই এক্স আর ওয়াই তোমার কি হবে? হ্যাঁ, তো তোমার যখন স্পর্শকের সমীকরণে দুইটা ভেরিয়েবল দিয়ে কাজ চলতেছে, তুমি অভিলম্বের সমীকরণে দুইটা ভেরিয়েবল দিলে ওইটাকে চেঞ্জ করাইতে পারবে। সেখানে জাস্ট এক্স আর ওয়াই হচ্ছে তোমার ভেরিয়েবল, বাকি সবাই হচ্ছে তোমার কনস্ট্যান্ট। এক্স ওয়ান ওয়াই ওয়ান কেন কনস্ট্যান্ট? কারণ এইটা আমাদের দেওয়া আছে, আমি ধরে নিছি যে এই ভ্যালুটা কোশ্চেনে দেওয়া থাকবে, পি এর যে কোঅর্ডিনেট এটা। তো সেই হিসেবে ধরলে আমি ভ্যারিয়েবল গুলাকে একসাথে রাখি, সরি, বি এক্স মাইনাস এ ওয়াই, এই পাশের থেকে শুরু করছি, তাহলে মাইনাস বি এক্স ওয়ান প্লাস এ ওয়াই ওয়ান। এই যে এই সম্পূর্ণ টার্মটা কি কনস্ট্যান্ট না? এইটা হচ্ছে আলটিমেটলি আমার অভিলম্বের সমীকরণ। এখন তুমি যদি ডিরেক্ট স্পর্শকের সমীকরণ থেকে অভিলম্বের সমীকরণে যেতে চাও, সেটাও যাইতে পারবা, আমি এটা এখানে দেখানোর জন্য বলতেছি। এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি যদি তোমার স্পর্শকের সমীকরণ হয়, আর তাহলে অভিলম্বের সমীকরণ কি হবে? বি এক্স, মনে রাখো, ওয়াই এর কোএফিসিয়েন্ট বা সহগ এক্স এর সাথে গুণ হবে, তারপর মাইনাস হবে, এক্স এর কোএফিসিয়েন্ট মাইনাস হইয়া ওয়াই এর সাথে গুণ হবে, আর নতুন একটা কনস্ট্যান্ট আসবে সি প্রাইম। এটা হবে তোমার অভিলম্বের সমীকরণ। এই সি প্রাইমটা কিভাবে বের করবা? তোমার যে পয়েন্টটা দেওয়া থাকবে সেই পয়েন্টের রেসপেক্টে তুমি সলভ করলে সি প্রাইম পেয়ে যাবা। আমি কি একটা এক্সাম্পল দেখাবো? তাহলে তার বুঝতে সুবিধা হবে, কারণ তোমাদের ভ্যারিয়েবল কনস্ট্যান্টে চক্করে পড়ে আর ঝামেলা হচ্ছে তোমাদের। আমার কথা কি শুনতেছো দুইজনেই? একটু কষ্ট করে এই সমীকরণটা মনে রাখো, দুইটা লাইন, যে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি যদি স্পর্শকের সমীকরণ হয়, অভিলম্বের সমীকরণ হবে বি এক্স মাইনাস এ ওয়াই প্লাস সি প্রাইম, যেটা সি প্রাইম হচ্ছে নতুন কনস্ট্যান্ট। এখন আমি তোমাদের ধরো দিলাম, এইটুকু জায়গায় হয়ে যাওয়ার কথা, ধরো দিলাম 5x - 7y প্লাস 6 = 0, এটা হচ্ছে তোমাকে বলে দিলাম স্পর্শকের সমীকরণ। তোমাকে বলছি অভিলম্বের সমীকরণ বের করো, বা এই সমীকরণের উপর লম্ব একটা সমীকরণ বের করা, যেটা কি 7, -9 বিন্দু গামী স্ট্রেট লাইনের ম্যাথ করাইছি ধরতে পারো। আমার কোশ্চেন কি বুঝা গেছে কি বলছি? এইটুকু ডেটা দেওয়া থাকবে। তো তোমাকে কি কি দেওয়া আছে? একটি স্পর্শকের সমীকরণ দেওয়া আছে, এটা ধরো আমি স্পর্শকের সমীকরণটা আঁকলাম, এটা হচ্ছে আমাদের কি স্পর্শকের সমীকরণ। কি দেওয়া আছে? 5x - 7y প্লাস 6 = 0। ঠিক আছে, এখন এই স্পর্শকের উপরেই তো আমি হচ্ছে অভিলম্ব আঁকবো, তাই না? সেটা কোন বিন্দু দেওয়া যাবে? এই যে এই বিন্দুটা দেওয়া আছে, এটা তাহলে কি স্পর্শকের উপরেই যায় না? এই বিন্দুটা, এই বিন্দুটা কি স্পর্শকের উপরেই স্থান করে না, মানে লাই করে না, মানে অবস্থান করে না? হ্যাঁ। তো এখন কোন একটা বিন্দু যদি এই সমীকরণের উপর অবস্থান করে, তাহলে সেই বিন্দুটা এই সমীকরণকে অবশ্যই সিদ্ধ করতে হবে। অর্থাৎ এই সমীকরণে তুমি যদি 7 x এর মান আর y এর মান 9 বসাও, -9 বসাও, তাহলে এই সমীকরণের বাম পক্ষ সমান সমান 0 হইতে হবে। এখন আমি তো আন্দাজে দিছি, তাহলে তো এটা হবে না, আমাকে একটু চিন্তা ভাবনা করে দিতে হবে। যেটা কি, এই সমীকরণে x আর y এর ভ্যালু বসাইলে কি হয়, এই x এর ভ্যালু এমন একটা চিন্তা করো, y এর ভ্যালু এমন একটা চিন্তা করে আমাকে দিতে হবে তোমাদেরকে, যেটা কি বসাইলে বাম পক্ষ 0 হয়, মানে বাম পক্ষ আর ডান পক্ষ সমান হয়, অর্থাৎ সেই ক্ষেত্রে এখানে এটা লাই করবে। আচ্ছা আমি একটু চিন্তা করি, 5 আর 6 = 11, তাই না? আচ্ছা 14, 5 × 2 = 10, 8 × 6 = 16। আচ্ছা 2 দিলাম, 5 × 2 = 10, 8 × 6 = 16, 16, তাহলে 7y - 7y + 16 = y = 16/7। আচ্ছা, তাহলে আরেকটা হচ্ছে কি 16/7, এই 2, 16/7 এই পয়েন্টটা কি এই স্পর্শকের উপরে বা স্পর্শক দিয়ে যায়, বুঝতে পারছো? কেমনে তুমি চেক করতে পারো, 5 × 2 +
সরি মাইনাস মাইনাস 16/7 ইন্টু 7 প্লাস 6। দেখো 5 × 2 = 10 মাইনাস 16 প্লাস 6, এই যে 16 মাইনাস 16 সমান সমান 0। তাহলে কি ডান পক্ষ আর বাম পক্ষ মিলছে? কথা বলে না। এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা এখানে যদি এক্স এর ভ্যালু আর ওয়াই এর ভ্যালু বসাই তাহলে এই পক্ষটা জিরো হইতে হবে, জিরো হইছে। বুঝছো? তাহলে এই পয়েন্টটা কি এই বিন্দুগামী। তাহলে এই বিন্দুর নাম কত? 2, 16/7। এই পয়েন্ট দিয়া বা এই পয়েন্টের উপরে, মানে এই পয়েন্ট দিয়ে লম্বগামী একটা সরলরেখা আমাকে কি এখানে এই এটার ইকুয়েশন আমাকে কি ফাইন্ড আউট করতে হবে। বুঝা গেছে? হ্যাঁ। এখন আমাকে একটু দেখে বলেন তো আপনারা যে এই সমীকরণ থেকে এই সমীকরণে আমি যদি মানে অবিলম্বের সমীকরণে যাইতে চাই তাহলে আমাকে বলো, এটা দেখে দেখে বলো অবিলম্বের সমীকরণ কি হবে। হুম। এই যে বি হবে আগে। বি এর ভ্যালু কত এখানে? -7x -5y প্লাস সি প্রাইম সমান সমান 0। ঠিক আছে? সি প্রাইম তো জানি না, বলছিলাম সি প্রাইম কি যে বিন্দু দেওয়া থাকবে এখান থেকে বের করতে হবে। এখন আমাকে বলেন এইটা কার সমীকরণ বেরোইলো? এটা কি এই লাইনের সমীকরণ বেরোইলো না? সে নাম দেই এ বি সিডি, সিডি রেখার সমীকরণ বেরোইছে না, এই যে এটা। আর এটা কি এ বি রেখার সমীকরণ দেওয়া আছে স্পর্শকের, এই যেটা। তাহলে সিডি রেখার সমীকরণ যদি এটা হয় এবং সিডি রেখা যদি 2, 16/7 বিন্দু দিয়ে যায় তাহলে এই সমীকরণটাকে কি এই বিন্দুটাকে সিদ্ধ করবে না? বা এখানে যদি এক্স এর ভ্যালু বসাই এখানে যদি ওয়াই এর ভ্যালু বসাই তাহলে কি এইটাও জিরো হবে না ডান পক্ষ? তাহলে এখান থেকে তুমি সি প্রাইমের ভ্যালু বের করে নিয়ে আসতে পারো। আমার কনসেপ্টটা কি ক্লিয়ার হয়েছে? কনসেপ্টটা হচ্ছে কোন সরল রেখা বা কোন বক্ররেখা যাই হোক না কেন, তার এটা যদি কোনো বিন্দু হয়, জাস্ট ফর এক্সাম্পল এটা 5 আর 7, তাহলে এইটার যে সমীকরণ x³ - x+6 = 0, এই সমীকরণে 5 আর 7 বসাইলে বাম পক্ষ সমান ডান পক্ষ 0 হইতে হবে। না হলে এটা এই বিন্দুটা এখানে থাকতো না, এই কার্ভের উপর থাকতো না। একইভাবে আমরা যেটা বলতে চাইতেছি এই হচ্ছে আমাদের অভিলম্ব, অভিলম্বের এই পয়েন্টটা স্পর্শকের উপরেও টাচ করা, অবিলম্বের উপরেও টাচ করা। ইট মিনস দ্যাট এইখানে যে পয়েন্টটা আছে এই পয়েন্টটা স্পর্শককেও সিদ্ধ করবে, অবিলম্বকেও সিদ্ধ করবে। আমার কথা কি বোঝা গেছে? অর্থাৎ 2, 16/7 এই পয়েন্টটা কি স্পর্শকের উপরেও আছে, অভিলম্বের উপরেও আছে, দুইটা পয়েন্টকেই সে ছেদ করছে না, ইন্টারসেক্ট করছে না। তাহলে এই পয়েন্টটাকে তুমি যদি এই সমীকরণে বসাও সেক্ষেত্রেও জিরো হবে, অভিলম্বের সমীকরণে বসাও সেক্ষেত্রেও কি জিরো হবে না? বুঝতে পারছো? ওটা তো এই পর্যন্ত মানে পুরাটা বুঝতে পারছো? তাহলে কি এটা কি ছেদ করছে না এই দুই বিন্দুতে? তাহলে আমি যদি এখানে এক্স এর ভ্যালু 2 বসাই তাহলে -7 × 2 -5 × 16/7 প্লাস সি প্রাইম সমান সমান 0। তাহলে এখান থেকে কি সি প্রাইমের ভ্যালু বেরিয়ে আসে না একটা ভেরিয়েবল? 7 × 2 = 14 প্লাস 5 × 16 = 80 না? 80/7 এরকম আসে নাকি সি প্রাইমের ভ্যালু? 5 × 16 = 80। 80, হ্যাঁ, তার মানে 80/7 প্লাস 14। আমি ফোনের ক্যালকুলেটরে করলাম তো এটা দশমিক আকার আসছে 25.428। তো তুমি যদি এই সি এ প্রাইমের ভ্যালুটা এখন আবার পুনরায় এই সমীকরণে বসায় দাও তাহলে কি তুমি এই অভিলম্বের সমীকরণ পেয়ে যাবে না? সি প্রাইম, সরি। ঠিক আছে? বুঝাইতে পারছি? হ্যাঁ। তাহলে এখানে তুমি ইকুয়েশনটা কি পাবা? ইকুয়েশনটা পাবা হচ্ছে -7x -5y প্লাস 25.43 = 0। তো এখন যদি মাইনাস দিয়ে গুণ করো 7x প্লাস 5y মাইনাস 25.43 সমান সমান 0, এইটাই কি হবে? এই সিডি রেখার সমীকরণ হবে না? হবে কি না?
তো আমাদের স্পর্শকের সমীকরণ দেওয়া থাকলে আমরা অভিলম্বের সমীকরণ ইজিলি কি যাইতে পারবো এই সমীকরণটা মুখস্থ করে, এবং আমাদেরকে অবশ্যই একটা পয়েন্ট দেওয়া থাকবে যেটা কি অভিলম্ব এবং স্পর্শক দুইটাকেই ছেদ করতেছে একটা নির্দিষ্ট পয়েন্টে। ঠিক আছে, আমি জাস্ট একটা ম্যাথ করাবো, এরপর তোমাদের ছুটি দিয়ে দিব, যাতে তোমরা কি প্র্যাকটিস করতে পারো কিছু। তোমাদের কারো পরীক্ষা শেষ না দুইজনেরই, নাকি আছে একটা? আচ্ছা যাই হোক, তাহলে যে আচ্ছা আমি তাহলে পড়াই, তোমরা প্র্যাকটিস করো, একটা ম্যাথ জাস্ট করাবো। দেখো, আমরা আজকে যে কনসেপ্ট গুলো পড়াইছি আমি যদি একটু রিভাইভ করি বা রিমাইন্ড করি তোমাদেরকে, সেটা হচ্ছে যেখানে আহ, আমরা স্পর্শকের সমীকরণ যদি ফাংশন অফ এক্স যদি কোনো একটা ইকুয়েশন দেওয়া থাকে, যেমন তোমাদের বইয়ে দেওয়া আছে এক্স কিউব প্লাস এক্স ওয়াই স্কোয়ার মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ফাইভ ওয়াই প্লাস টু সমান সমান জিরো, এটা একটা তোমার ইকুয়েশন বা ফাংশন দেওয়া আছে। এই বক্ররেখার তোমাকে বলছে ওয়ান কমা মাইনাস ওয়ান বিন্দুতে স্পর্শক কি স্পর্শক আর অভিলম্বের সমীকরণ বের করতে বলছে। কোশ্চেন কি বোঝা গেছে? ইকুয়েশন বের করতে বলছে। তুমি স্পর্শকের সমীকরণ কি জানো? স্পর্শকের সমীকরণ হচ্ছে ওয়াই, ওয়াইটা হচ্ছে ভ্যারিয়েবল, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান। আচ্ছা তোমাদের ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, ওয়াই ওয়ান কত? এটা হচ্ছে এক্স ওয়ান, এটা হচ্ছে ওয়াই ওয়ান, যেটা দেওয়া থাকে সেটা ওয়াই ওয়ান ধরবা, মানে এক্স ওয়ান আর ওয়াই ওয়ান ধরবা, আর এক্স ওয়াই ভ্যারিয়েবল। ঠিক আছে, ওয়াই ওয়ান সমান সমান কি ডিওয়াই বাই ডি এক্স, এক্স মাইনাস এক্স ওয়ান। এটা কার সমীকরণ? স্পর্শকের সমীকরণ। আর অভিলম্বের সমীকরণ তাইলে কি হবে? অভিলম্বের সমীকরণ হবে এর উপর লম্ব যেটা। তো তুমি এখান থেকে চাইলে অভিলম্বের সমীকরণ বের করতে পারো, বাট আমি এটা সাজেস্ট করি না। আমি বলি যে তুমি আগে থিওরিটিক্যাল থেকে তুমি প্র্যাকটিক্যাল আগে স্পর্শকের সমীকরণটা বের করে নাও। সেটা কি? দেখো, তুমি এখানে ওয়াই ওয়ান জানো, ওয়াই ওয়ান এর ভ্যালু কত? মাইনাস ওয়ান। এক্স ওয়ান এর ভ্যালু কত? ওয়ান। তাহলে তুমি এইটাও জানো, এটাও জানো, আর তোমাকে জাস্ট এই ডিওয়াই বাই ডি এক্স টা জানতে হবে। আমি কি বুঝাইতে পারছি? কারণ এক্স ওয়াই তো ভেরিয়েবল, এক্স ওয়াই অলওয়েজ ভেরিয়েবল। তো তোমাকে এটা এটা কিসের সমীকরণ? বেসিক্যালি এটা হচ্ছে তোমার ওই একটা ঢাল এবং দুইটা বিন্দু দিয়ে থাকলে যে সমীকরণটা না, সেটার সমীকরণ না? হ্যাঁ, এই যে এই সমীকরণটা না, এম এর ভ্যালু জাস্ট ডিওয়াই বাই ডি এক্স লিখছি, এই সমীকরণটা না? এখানে জাস্ট এম এর ভ্যালু কি ডিওয়াই বাই ডি এক্স। তো এখন থেকে আমরা এম বা যেটাকে আমরা ঢাল বলতাম সেটার ভ্যালু হচ্ছে কি ডিওয়াই বাই ডি এক্স। আগে হয়তো বলছি যে কোন একটা কিছু ডিফারেন্সিয়েশন করা প্রথমবার মানে কি সেটা ঢাল বের করা। তো তুমি এই ফাংশনকে ডিওয়াই বাই ডিএক্স বের করতে পারবা? বলো তো। আমরা নাইন ই চ্যাপ্টারে এরকম ম্যাথ করছিলাম, মনে আছে? বলো, ফাংশন অফ এক্স এর এই লাইনটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হবে বলো? এক্স কিউবের ডিফারেন্সিয়েশন কি? হ্যাঁ, ডিফারেন্সিয়েটিং ফাংশন অফ এক্স থ্রি এক্স স্কোয়ার, এক্স ওয়াই স্কোয়ারের ডিফারেন্সিয়েশন কি? এখানে তোমাকে একটাকে কনস্ট্যান্ট একটাকে ভ্যারিয়েবল মানে একটাকে ফিক্স রেখে আর একটা ইউভি আর কি ফালাইতে হবে। তো তুমি যদি এক্স কে ফিক্স রাখো, তো ওয়াই স্কোয়ারের ডিফারেন্সিয়েশন করতে হবে। ওয়াই স্কোয়ারের ডিফারেন্সিয়েশন হচ্ছে টু ওয়াই ডিওয়াই বাই ডিএক্স প্লাস, তুমি যদি ওয়াই স্কোয়ারকে ফিক্স রাখো এক্স এর ডিফারেন্সিয়েশন করলে ওয়ান, শেষ। মাইনাস থ্রি এক্স স্কোয়ার ডিফারেন্সিয়েশন করলে সিক্স এক্স, ফোর এক্স এর ডিফারেন্সিয়েশন করলে ফোর, ফাইভ ওয়াই এর ডিফারেন্সিয়েশন করলে ফাইভ ডিওয়াই বাই ডিএক্স, আর টু এর ডিফারেন্সিয়েশন করলে জিরো। আমি কি লাইনটা বুঝাইতে পারছি বলো? জাস্ট আমাদের এক্স ওয়াই স্কোয়ারের মানটা দুইটা আসছে, এই দুইটা ভ্যালু হচ্ছে কি এক্স ওয়াই স্কোয়ার থেকে আসছে। বলেন এই লাইনটা বুঝতে পারছো কিনা, নাকি কোনো কোনো জায়গায় সমস্যা আছে বলো? আচ্ছা, এখন তোমার কি কাজ? তোমার কাজ হচ্ছে এই যে ডিওয়াই বাই ডিএক্স এর ভ্যালু গুলা একত্রিত করা। তো তুমি ডিওয়াই বাই ডিএক্স কমন নাও। কমন, আচ্ছা সরি, কমন নিতে হবে তো, সমান সমান দিই। কমন নিলে কি হবে? টু এক্স ওয়াই প্লাস ফাইভ, আর বাকিগুলোকে ওই পাশে পাঠিয়ে দাও। তাহলে কি হবে? তাহলে হবে হচ্ছে সিক্স এক্স মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস ফোর মাইনাস থ্রি এক্স স্কোয়ার। কয়টা আছে? একটা, দুইটা, তিনটা, চারটা। হ্যাঁ ঠিক আছে। তাহলে এখান থেকে ডিওয়াই বাই ডিএক্স এর ভ্যালু তুমি বের করতে পারো। ডিওয়াই বাই ডিএক্স এর ভ্যালু কত?
6x - y² -4 - 3x² / 2xy + 5, এটা না? এটাই তো। হ্যাঁ, এখন আমাদের উদ্দেশ্য কি, এটা হচ্ছে আমাদের স্পর্শক। স্পর্শকটা কোন বিন্দুতে বিলম্ব? এই বিন্দুতে কত, 1 - 1, তাই না? তো এই বিন্দুতে আমাদের কি করতে হবে? অবিলম্ব আঁকতে হবে। কি করতে হবে? অবিলম্ব আঁকতে হবে। তাহলে আমাদের এই যে ডিফারেন্সিয়েশনের ভ্যালুটা, এটা তো তোমার এই সমীকরণের মানে এই ফাংশনের যে কোনো বিন্দুর জন্য আসছে, তো আমাদের কোন বিন্দুর জন্য বের করতে হবে? 1, - 1। তার মানে এক্স এর ভ্যালু 1 আর ওয়াই এর ভ্যালু তুমি যদি এই সমীকরণে -1 বসাও, তাহলে এই বিন্দুতে এই ঢালের মানে ঢালের মানটা পাবা। অর্থাৎ ফাংশনটা এরকম যে বিভিন্ন বিন্দুতে বিভিন্ন ঢাল না, এই বিন্দুতে একটা ঢাল, এই বিন্দুতে একটা ঢাল, কারণ এই বিন্দুতে একরকম ঢাল, এই বিন্দুতে একরকম ঢাল, এই বিন্দুতে একরকম ঢাল। তো তোমার যে বিন্দুটা তোমার ডিজায়ার্ড বিন্দু কোশ্চেনে বলছে, ওই বিন্দুতে তোমার আলটিমেটলি ঢাল নির্ণয় করতে হবে না? তো তুমি এখানে এক্স এর ভ্যালু এই 1 আর ওয়াই এর ভ্যালু -1 বসাইলে এই বিন্দুতে ঢাল পাবা। তো ঢাল, সরি, 1, - 1 এই বিন্দুতে ঢাল dy/dx এট কত, 1, - 1। এটা যদি করো তাহলে কি পাবা? কি পাবা? 6 × 1 মাইনাস y এর ভ্যালু -1² -4 - 3 × 1 ডিভাইডেড বাই 2 × 1 × -1 + 5। এটা করলে কত আসে দেখো তো? এখানে আসে 6 - 1 -7, আর এই জায়গায় হচ্ছে -2 + 5। তাহলে হচ্ছে 6 থেকে 1 গেলে -1 -2/3, এরকম আসে না? তাহলে আমাদের m এর ভ্যালু কত আসছে? -2/3। এটা কার ঢাল? স্পর্শকের ঢাল। এই যে এই সরলরেখার ঢাল হচ্ছে কত? -2/3। আর যে পয়েন্টে আঁকতে হবে সেটা হচ্ছে 1, - 1। তাহলে তুমি এখন স্পর্শকের সমীকরণ ইজিলি বের করতে পারো, কারণ তুমি এই বিন্দুও জানো, ঢালও জানো। তাহলে সমীকরণ কি হবে? y+1 = ঢাল -2/3 x - 1। শেষ না এটা? এটাই কার সমীকরণ, এই পর্যন্ত দেখলেই হবে। অথবা তুমি আরো চাইলে করতে পারো। 3y+3 = -2x+2 = 2x+3y+1 = 0। এটা কার সমীকরণ? হলো স্পর্শকের। আরে বোকা, এইটাই তো আমি আরো 2 লাইন করলাম, এইখান থেকে এটা করলাম। অবিলম্ব তো এখনো যাই নাই। তো অবিলম্ব তুমি 2 নিয়মে করতে পারো, আমি তোমাকে 2টা নিয়ম শিখাইছি এলাবোরেটলি। একটা কি বলতো? একটা হচ্ছে তোমার এই যে স্পর্শকের সমীকরণ থেকে ডিরেক্ট যাইতে পারো। কিভাবে বলতো? এই উল্টা হইতো, -3x, সরি, 3x - 2y + c' = 0। এটা একটা ছিল যে y এর সহগ x এর কাছে আর x এর সহগ -y এর কাছে। এটুকু তো গেলে এখান থেকে অবিলম্ব শুরু। মনে আছে? এই যে এইটা, এই দেখো এখানে একটু খেয়াল করো। এই যে সি প্রাইম বের করবা, এই যে বিন্দু দেওয়া আছে, এই বিন্দুতে বসাবা। তোমাকে কি বললাম? অবিলম্ব তো এই পয়েন্ট দিয়ে যাবে না, এই পয়েন্টে ইন্টারসেক্ট করে যাবে। এটা অবিলম্ব, যেটা হ্যাঁ, তোমার তো এটা হয় না, এখানে তো সি এর একটা নির্দিষ্ট ভ্যালু আছে, সেটা তো তুমি বের করতে পারো কারণ ডেটা দেওয়া আছে। এটা হচ্ছে একটা নিয়ম, আমি এটা বলতেছি। এটা কি? এটা হচ্ছে এই সমীকরণ থেকে আসছে যে বি এরটা এক্স এর কাছে, মানে সরি, ওয়াই এর সহগ এক্স এর কাছে আর এক্স এর সহগ মাইনাস হয়ে ওয়াই এর কাছে। এই দেখো, এই যে ওয়াই এর সহগ 3 এক্স এর কাছে আর এক্স এর সহগ -2 এর কাছে, +c'=0। বুঝা গেছে? তাহলে এই সমীকরণটা কোন বিন্দুগামী? 1, - 1 বিন্দুগামী। ঠিক আছে? তাহলে 3 × 1 -2 × -1 + c' তাহলে সি প্রাইমের ভ্যালু কত? এটাও প্লাস হবে, -3 - 2 = -5। তাহলে আমাদের অবিলম্বের সমীকরণ কি দাঁড়াইলো?
3x - 2y - 5 = 0। বুঝতে পারছো? হ্যাঁ, বুঝতে পারছো? আবার আমি যদি এইভাবে না, আমি এভাবে করবো না, আমি থিওরি জানি, আমার সময় আছে। তো তুমি কি করতে পারো, এটার ঢাল যদি -2/3 হয়, তাহলে এটার ঢাল কি হবে বলো? কি বলছিলাম, ঢাল বের করার নিয়ম কি? উল্টায় দিয়ে মাইনাস দিয়ে গুণ করা। বলো, তাহলে এটার ঢাল কি হবে? অবিলম্বের ঢাল 3/2। তাহলে তুমি এখন কি ঢাল জানো, এই বিন্দু জানো, এইখানেও করতে পারো। তাহলে কি, y+1 = 3/2 x - 1, এটা করো, একই আসবে। 2y+2 = 3x - 3। তাহলে কি হলো, 3x - 2y - 5 = 0। দেখো, একই আসবে এটা। এটাই হয়তো আসতে, দেখছো? তোমার যেটা মন চাই সেটা দ্বারা করতে পারো। বুঝাইতে পারছি? হ্যাঁ। এবং তুমি চাইলে লাস্টে ফ্যাক্ট চেক করতে পারো যে এই দুইটা সমীকরণে, এই সমীকরণ এবং এই সমীকরণ দুইটাই কি 1,1 বিন্দুগামী না? হ্যাঁ, অবিলম্ব আর স্পর্শক দুইটাই তো এই পয়েন্ট দিয়ে গেছে। তো তুমি এই পয়েন্টে এখানে 1,1 বসাও, এখানে 1,1 বসাও, দেখো বাম পক্ষেও 0 আসে কিনা। দেখো, 2 × 1, আমি যদি এই স্পর্শকের সমীকরণে বসাই, +3 × -1 + 1, তাহলে 2 + 1 - 3 = 0। স্পর্শকের সমীকরণ মিলছে, তার মানে কি এটা কারেক্ট। এবং এটাই বসাও, 3 × 1 - 2 × -1 -5, তাহলে 3 + 2 - 5 = 0। মিলছে দুইটাই। তার মানে তোমার ইকুয়েশন দুটা কি ঠিক আছে, তুমি পরীক্ষার হলেই কারেক্ট করতে আসতে পারবা। বুঝতে পারছো? হুম। সেই হচ্ছে আমাদের বেসিক্যালি, আমরা এই চ্যাপ্টারে যা যা করতে চাচ্ছি বা করতে যাইতেছি সেটা। বেশিরভাগ স্টুডেন্ট ভুল করে হচ্ছে এই dy/dx এর থেকে তোমার এই ঢাল বের করার এই পর্যন্ত। তো তোমাকে ফার্স্টে খুব সাবধানতার সাথে ডিফারেন্সিয়েশনটা করতে হবে। তুমি যদি এখানে ভুল করো, তুমি কিন্তু ম্যাথে সব জায়গায় ভুল করবা। তোমাকে এইখানে ভুল হবে, তারপরে ধাপ ভুল হবে, তারপরে ধাপ ভুল হবে, ভুল হইতেই থাকবে। তো একটু কেয়ারফুলি ডিফারেন্সিয়েশন গুলা এক্সট্রাক্ট করো, যে ঢালের ভ্যালুটা। এই জিনিসপত্র বোঝা গেছে, এখানে কি কি করছি। তো এই হচ্ছে আজকে জিনিসপত্র। আর অর্ণবের জন্য আমি কিছু পরিমাণ রেকর্ড করছি, তো তুমি রেকর্ডেড ক্লাস শুনতে পারো চাইলে, আর আমি ছবি দিয়ে দেবো, ছবি দেখে বুঝতে তো ভালোই। তো এই আর কি, তাহলে আজকে এই পর্যন্তই থাক। ঠিক আছে? তোমরা কালকে পড়বা কিনা জানাও, আমার বন্ধ আছে, সমস্যা নেই। ঠিক আছে? আচ্ছা, তাহলে রাখি। বলবা তোমরা কিছু?